নমস্কার, আমি দিয়া। আবারও চলে এসেছি গল্প না, ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি বলেছে রিন্টু। রিন্টু আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি সেভাবেই আপনাদের শোনাব। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। জায়গাটার নাম আমতলা। ঘন অরণ্যে মোড়া জায়গাটা। আমার মামা বাড়ি ওখানে। মামা বিয়ে করেনি, তাই একাই থাকতো। আমি ছুটি পেলে বাবা আমাকে মামার কাছে নিয়ে যেত। আমার মামার কাছে গেলে খুব আনন্দ হতো। বাড়িতে আমার একদম আর আসতে ইচ্ছে করতো না। মনে হতো আমি মামার কাছেই থেকে যাই। আমি ওখানে যেতে যেতে কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। তাদের নাম ছিল জয়, শিবু, রানা, অনিল। শিবু আর জয় দুজনে খুব ভালো বন্ধু ছিল। আমি দেখতাম ওরা কোনো সিদ্ধান্ত নিলে একে অপরের সাথে আলোচনা করে নিত। আমার ওদের বন্ধুত্ব দেখে খুব আনন্দ হতো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমি যখন মামা বাড়ি যাই, মামা আমায় একদিন বলে, জানিস রিন্টু, জয় আর শিবু নাকি ডাকাতি করে। লোকের মুখ থেকে আজকাল এটাই শুনছি। ইদানিং দেখছি ওদেরকে সবাই ভয় করে চলে। মামা আমাকে পরামর্শ দেয় ওদের সাথে না মিশতে। আমি আর মামা খাওয়া দাওয়া করে উঠেছি, সেই সময় শিবু আর জয় বাইকে করে নামলো। এসে আমায় জিজ্ঞাসা করলো, কিরে রেন্টু, কখন আসলি? আমি বললাম, সকালে। শিবু জিজ্ঞাসা করলো আমায়, কদিন থাকবি? আমি বললাম, 1 সপ্তাহর মতো। তবে বিকেলে দেখা করিস, জমিয়ে আড্ডা হবে। অনেক দিন পর আবার একসাথে। এই বলে তারা চলে যায়। আমি মামার দিকে তাকিয়ে বললাম, এবার কি করব? আমি ওদের সঙ্গে না দেখা করলে ওরা আমাকে খারাপ ভাববে। এদিকে তুমিও একা থাকো, আমি কোনো ঝামেলা চাই না। মামা বলল, যা, কিন্তু সাবধানে থাকিস। বিকেলে আমি শিবু আর জয়ের সঙ্গে দেখা করতে যাই। আমি সাহস করে ওদের জিজ্ঞাসা করি, তোরা দুজন নাকি ডাকাতি করিস? এই কথা শোনা মাত্র ওরা হেসে কথাটাকে উড়িয়ে দেয় আর বলে, এইসব বাজে কথায় কান দিবি না, চল একটু সবাই মিলে চা খেয়ে আসি। আমি আরও কিছুক্ষণ আড্ডা মেরে তারপর মামার কাছে চলে আসি। এসে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, মামা আর আমি। দেখতে দেখতে 7 দিন কোথা থেকে কেটে যায় বুঝতেই পারিনি আমি তারপর ফিরে যাই বাড়িতে। আমি বাড়িতে গিয়ে শুনলাম আমার কলেজের অ্যাডমিশনের লেটার চলে এসেছে। কিছুদিনের মধ্যেই আমাকে দিল্লি চলে যেতে হবে। 3 বছর পর আমি যখন পড়াশুনো শেষ করে বাড়ি ফিরি, পরের দিন আমি মামার কাছে যাই। মামাকে আমি জিজ্ঞাসা করি, পাড়াতে কি কিছু হয়েছে? আজ তোমার কাছে আসার সময় দেখছি একদম থমথমে পরিবেশ। 2-1 জন আমার দিকে তাকাতাকি করছিল, কেন বলো তো? তখন মামা জানায়, জয় শিবুকে গুলি করে আমাদের মাঠের পাশে যে কলটা আছে সেখানে ফেলে রেখে গেছে। সকালে উঠে পাড়ার লোকের চিৎকার চেঁচামেচি শুনে আমি জানালাটা খুলি। দেখি কলপাড়ের সামনে পাড়ার লোকের ভিড়। আমি বেরিয়ে পড়ি দেখতে কি ব্যাপার। গিয়ে দেখি শিবু আর জয় দুজনকে গুলি করে ফেলে দিয়ে গেছে।
পুলিশ এসে ওদেরকে তুলে নিয়ে যায়। আসলে তোর বাবা মা তোকে জানাতে না করেছিল, তাই আমি বলিনি। জানিস, পাড়ার লোকে নাকি ওই দিনের পর থেকে জয় আর শিবুকে বাইকে করে রাতের বেলায় ঘুরে বেড়াতে দেখে। তাই সন্ধে হলে আজকাল কেউ আর ভয়ে রাস্তায় বেরোয় না। আমি যখন মামার কাছে ছিলাম তখন সত্যি ওই বাইকের আওয়াজ রাতে শুনতে পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে পাড়ার লোক যেটা বলছে সেটা সত্যি। আমি একদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ ডোরবেল বেজে ওঠে। আমি বেলের আওয়াজে উঠে পড়ি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 1:30। মামাকে না ডেকে দরজা খুলে বারান্দায় যাই। গিয়ে দেখি জয় আর শিবু যেই বাইকটা নিয়ে আসতো সেই বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছে মামার বাড়ির গেটের সামনে। ওরা দুজন আমাকে হাত দেখায়। আমি ভয়ে দৌড়ে দরজা বন্ধ করে চলে আসি মামার কাছে। এসে আমি শুয়ে পড়ি। পরের দিন মামাকে আগের দিনের রাতে যা ঘটনা হয়েছে জানাই। মামাকে জানাতেই মামা বলল, প্রত্যেক রাতে ওরা এসে তোর নাম ধরে ডাকে, রেন্টু রেন্টু। এই ডাক ভেসে আসে আমার কানে। এবার বোধহয় এই জায়গাটার মায়া ছেড়ে তোর সাথে চলে যেতে হবে। তারপর আমি মামাকে নিয়ে আমার বাড়িতে ফিরে আসি। মামা পরে ওই বাড়িটা বিক্রি করে দেয়। এই ছিল আজকের ঘটনা। আপনাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।